জীবনে বড় একটা স্বপ্ন পূর্ণ করতে চলেছি, যেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি যে এই স্বপ্ন কোনোদিনও পূর্ণ করতে পারবো বা পূর্ণ হবে। সত্যিই আমি আজকে ভীষণ খুশি। কদিন থেকেই চলছিল যে সেই স্বপ্নটা, যেটা স্বপ্নর কথা বলছি তোমাদের, সেই স্বপ্নটা পূর্ণ করার। ফাইনালি কিন্তু আমরা সবাই মিলে আর কি ডিসাইড করে নিয়েছি যে হ্যাঁ, এখন স্বপ্নটা সত্যি করার সময় চলে এসেছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো সকাল থেকে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, ব্লগের শুরুতেই আমি নিয়ে বসে পড়েছি একটা হচ্ছে নাইটি, মানে যেটা নাইটি আমি রিসেন্ট নিয়েছিলাম। তো সেই নাইটিটা কিন্তু এখন আমার সেলাই করা হয়নি। তো আমি কি করি বলো তো, আমি হাতাটা আরও কাটার পর দেখো, আমি যে নাইটিটা পরে আছি, এই নাইটিগুলোর কিন্তু এত ছোট ছোট হাতা না, এগুলো আরও অনেক বড় হাতা থাকে। কিন্তু কি করি আমি বলো তো, সেই হাতাটা আমি মাঝখানে কাটার পরে আবার সেলাই করে আবার ওটা ফিটিং করি। এরকম আর কি, যতই কুর্তি টুর্তি মানে যা আসুক না কেন, সবই আমি এরকম করেই ঠিক করি। এখন তাও আর কি মাঝে মাঝে মানে কুর্তিগুলো আমি খুলি না, না হলে যখন তোমরা একটা কুর্তি আনলে তোমাদের সাইজের ওভারে, ওটাও যদি তুমি খুলে যদি তোমার শরীরের মাপে যদি সেট করো না, এত সুন্দর ফিটিং হয় মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে দেখো আমি হচ্ছে সকাল সকাল সেই নাইটিটাই এখন সেলাই করছি, কারণ হচ্ছে স্নান করব, পূজা করব, রান্না করব, যেহেতু আমাদের ধানের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এই ধানের কাজের জন্যই আমাদের এই স্বপ্নটা মানে এখনও অবধি স্থগিত আছে, না হলে কবেই মানে সেটা পূরণ করতাম। এখন তোমরা গেস করবে যে কি স্বপ্ন হতে চলেছে। হ্যাঁ, তো অবশ্যই বলবো ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলেই নাই বুঝতে পারবে কি স্বপ্ন, কি সমাচার হতে চলেছে। তো এখন দেখো, আমি হচ্ছে হাতের মাপ নিয়ে নিলাম, মানে আমার বডির মাপ। এমনিতে আমি জানি যে আমার বডির মাপ কত কি সমাচার, তবু আর কি নিয়ে নিলাম। নিয়ে দেখো এখন ফিতার সাহায্যে মাপছিলাম। এক টাইমে আমি সত্যি কথা বলতে এত ব্লাউজ বানাইছি, নাইটি বানাইছি, চুড়িদার বানাইছি, এই তো রিসেন্ট 5 বছর আগের কথা আর কি। তো এখন আর কিচ্ছু ইচ্ছেই করে না, না হলে কিন্তু আমি কিন্তু নাইটির পিসগুলো এনে কিন্তু নিচের নাইটি নিচে বানিয়ে পড়তে পারি। তবে দেখো, ওই যে আলসামোর জন্য করাই হয় না। তো স্নান করেই চলে এলাম, এই যে দেখো তবু হাতাটা কত বড়, আরও ছোট করা যাইতো। তো যাই হোক আর কি, আর দেখলাম গলাটা একটু বড়, পরে পুটটা আমি সেলাই করে নিব। আর এখন দেখো এই যে ফ্রেশ হয়ে চলে এলাম, আর এখন সিঁদুর টিঁদুর সব কিছু কমপ্লিট করার পর আর কি আমি চলে এলাম ঠাকুর ঘরে। কদিন থেকে কিন্তু আমি পুজো করছি, যেহেতু তোমাদের সাথে এখন ডেইলি ব্লগ শেয়ার করা হয় না। কারণ কি বলো তো, এত কাজ করার পর না ডেইলি ব্লগ শেয়ার করা সত্যি কথা অনেক চাপের হয়ে যায়। তবে আমি একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো ডেইলি ব্লগটা খুবই চাপের হয়ে যায়। তো দেখো, তারপরে চলে এসেছি এখানে পুজো করতে, তাড়াহুড়ো করে পূজা করব, তারপরে রান্না করব। যেহেতু মানে ঠাকুরঘর মানে বিশাল, এখানে ঠাকুরঘর একটা আছে, আবার বাস্তু যেখানে ওখানে ঠাকুরঘর আছে, প্লাস বাইরে, মানে 3 জায়গায় পুজো করতে হয়, অনেকটা টাইম লাগে, অনেকটা। তো যাই হোক, কী করা যাবে আর। মা বলেছে যে যেটা ব্যস্ত আর কি, যেই ঘরে ঠাকুর আছে ওই ঘরের ঠাকুরগুলো নাকি সব এই ঘরে নিয়ে আসবে। কবে নিয়ে আসবে ভগবানই জানে। আমাদের জীবনে না একদম ভগবানই হচ্ছে একমাত্র ভরসা। আমরা মানে কোনো কিছু হলেই ভগবানকে সবসময় ডাকি যে ভগবান এটা কী হলো, ওটা ঠিক করে দাও, এটা ঠিক করে দাও। কি বলো তো, আমাদের জীবনটা এরকম, মানে খুবই মানে খারাপ একটা জীবন। হ্যাঁ, তবে কি বলতো, সেটাকে আমরা খারাপ মনে করি না, সেটাকে আমরা ভালো মনে করেই কিন্তু মানে চলার চেষ্টা করি যে না, এটাই আমাদের ভালো জীবন। কিন্তু কি বলতো, কোনো সময় মনে হয় যে না, সত্যিকারে জীবনটা কতটাই না খারাপ, কতটাই না কষ্টের, কতটাই না স্ট্রাগেলের। তো যাই হোক, অনেকে আবার বলে ইস তোমাদের জীবনটা কতটা কষ্টের, অনেকে কিন্তু বলে, জানো তো। তখন কি বলি বলো তো, তখন বলি হ্যাঁ, জীবনটা তো কষ্টের, কিন্তু কি বলো তো, এই জীবনটাই আমাদের মেনে নিয়ে চলতে হবে। এই হচ্ছে ব্যাপার। সকালবেলা তোমাদের দাদাভাইয়ের সাথে আমার এখনও কথা হয়নি। এখন বাজে হচ্ছে প্রায় কটা, 8:30 9টার মতন বাজে। আর ও হচ্ছে, যেহেতু কাল নাইট ডিউটি ছিল ওর, আর সকালবেলা ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো নাইট ডিউটি করার পর কিন্তু ও হচ্ছে এই ভোরবেলা ঘুমায়, মানে আমরা যখন উঠি ও তখন ঘুমায়। তো তারপরে ঘুমানোর পরে ও যখন 12টা 1টার দিকে উঠবে, তখন কিন্তু আমাকে ফোন করবে। মাঝে কিন্তু ওর হচ্ছে খাওয়ার নিয়ে আসে ওর বন্ধুরা, সেই খাবারটা হয়তো খায়, খাওয়ার পরে মানে সকালের নাস্তা, তো সেটা খেয়ে কিন্তু আবার ঘুমায়। তো দেখো, পুজো টুজো কমপ্লিট, তারপরে এখানে ড্রাই ফ্রুট আর কি ভিজাই রাখছি, তো সেটাই এখন খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে কিন্তু সোজা আমি চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ,
তো দেখো রান্নাঘরে চলে এসে আমি হচ্ছে এখন বড়ি থাকে না যে ডালের বড়ি, তো সেটা ভাজে নিচ্ছি, সেটা দিয়ে আমি সবজি রান্না করব। আর তার সাথে সাথে আমার শাশুড়ি মাকে একটু কাজেও হেল্প করছি, যেহেতু আজকেও মানে এই বাড়ির ভিতরে ধান শুকাইতে দিছে, প্লাস কিন্তু রাস্তায়ও সত্যি কথা বলতে আজকে ধান শুকাইতে দিছে, 10-12 বস্তা নিয়ে গেছে। মানে হাফ ধান আর কি তোলা হয়েছে, কিন্তু হাফ ধান এখনও আছে। আজকে কিন্তু বাবা দেখো পাবদা মাছ নিয়ে আসছে, আমি বলছি বাবাকে পাবদা মাছ নিয়ে আসতে, কারণ কিছুদিন থেকে তো মাংস খাওয়া হচ্ছে না, মানে মাংস খাওয়া হচ্ছে, মাছ খাওয়া হচ্ছে না, যেহেতু ঠাকুমা হচ্ছে মাংস খায় না, আমার হচ্ছে শাশুড়ি মা খায় না মাংস, তো তার জন্য বলেছি আজকে মাছ নিয়ে আসো, কারণ পরিশ্রমও হচ্ছে ওদের অনেক দিন থেকে, এই ধান চালের পরিশ্রম, তো একটু প্রোটিন বা যেটাই হোক আর কি, ওটা তো একটু শরীরে দেওয়া উচিত, তাই না? তো এখানে দেখো আমি করছি এটা পেঁপে ভাজা, আজকের হচ্ছে পাবদা মাছের ঝাল হবে, পেঁপে ভাজা হবে, তারপরে প্যাটা ভাজা হবে, তারপরে হবে হচ্ছে বড়ি দিয়ে ঝিঙে আলু আর পোস্ত আর কি একটা এরকম। তো চলো রান্নাবান্না হয়ে গেল, এই যে আমার শাশুড়ি মা একটু মশলা করে দিচ্ছে আর কি। সো বন্ধুরা দেখো এখন বাজে প্রায় 3টার মতন, হ্যাঁ। তো আমার বাড়িতে বর্তমানে কেউ নেই, তো বাড়িতে আমি একাই একদম। পাশে একটা নিমন্ত্রণ আছে, সেখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা গেছে, আর আমার ঠাকুমা শাশুড়ি আর কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। তো আমি তারপর কি করলাম, তারপর আমি খাইলাম, খাওয়ার পর এমনিতে ঘরের মধ্যে মানে ঘরে একটু শুয়েছি রেস্ট নেওয়ার জন্য। তো মানে মোবাইল স্ক্রল করতে করতে ওই কিছুদিন আগের যে ঘটনাগুলো হয়ে গেছে আমাদের আর কি দেশে, তো সেরকমই ভিডিও, মানে যারা যারা শহীদ হয়েছে আর কি, তো সেরকম ভিডিওই আর কি চোখে মানে মোবাইল যখন সামনে আসে আর কি। আর যখন তুমি যখন একটা দেখবে না, তখন হচ্ছে আসতে থাকে আর কি, আসতে থাকে অনেক আর কি। তো সত্যি কথা বলতে এত কষ্ট লাগে তখন, মানে ভিতরটা একদম ভেঙে যায়। আর যারা শহীদ হয়েছে আর কি, তাদের স্ত্রী, অনেকের তো স্ত্রী আছে, তারপরে অনেকের মা বাবা আর কি, যারা বিয়ে করেনি, মা বাবা, যাই হোক বাড়ির লোক, আর যাদের স্ত্রী সন্তান আছে আর কি, তো তাদের যে মনের অবস্থা কি আর মানে কি বলি, আর সেগুলো দেখলে না মানে এমন করে ঝরঝর করে চোখ দিয়ে জল বেরোয়। কারণ মানে তাদের কিন্তু অনুভূতি বা তাদের ফিলিংস কিন্তু আমরাও বুঝতে পারি। তো সত্যি কথা বলতে এত এত খারাপ লাগে আর এত কান্না পায়। আর আমি আমার চোখ দিয়ে জল বা কান্নার কোনো আসলে আমার দাও পুরো নাক বন্ধ হয়ে যায়, আমি তখন বুক দিয়ে নিঃশ্বাস নেই। আমার তো অনেক প্রবলেম আর কি, অসুস্থতার প্রবলেম, শারীরিক মানসিক সবই প্রবলেম। তো যখন আমি কান্না করি বা ইমোশনাল হয়ে যায়, আমার নাক বন্ধ হয়ে যায়। এটা অনেকের আছে দেখবে, কারো কম কারো বেশি, আমার একটু বেশি। তো সেটাই আর কি, ওই হেডেক আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। মানে অনেকে কাটিয়ে উঠেছে, কিন্তু আমি এখনো ওই হেডেক কাটিয়ে উঠতে পারিনি। প্রায় দিনই এরকমটা হয় আমার সাথে। হয়তো রাত্রিবেলা যেহেতু একাই ঘুমাই, তো মাঝে মাঝে হঠাৎ মাঝরাতে ঘুম ভাগার পরে ওই টাইমটা আর কি সবাই যে তোমাদের দাদাভাই কোথায় ছিল, কি অবস্থায় ছিল, মানে কি বলবো। আর ও তো যেখানে ছিল খুবই ভয়ানক, মানে যেটা গেছে না সত্যি আমাদের ভিতর দিয়ে বা ওর উপর দিয়ে বা ওখানে যারা যে ছিল তাদের উপর দিয়ে বা আমরা বাড়ির লোক, আমাদের বাড়ির লোকের উপর দিয়ে, সেটা আমরাই জানি। তো ওই হেডেকটা আমি এখনো, মানে ওই সময়টা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। মানে মাঝে মাঝেই এরকমটা হয়, মাঝে মাঝেই, জানি না কবে ঠিক হবে না হবে, তাই আর কি। তো চলো, বাড়িতে একাই আছি, আমার তো বোরিং লাইফ। আজকে আমি বাবার বাড়ি থেকে কদিন হয়, 1 সপ্তাহ পার হয়ে গেছে, মানে 1 সপ্তাহ আসা। তো তখন থেকে কিন্তু আমি বাড়ি থেকে বেরোইনি, আর বাড়িতেই আছি, মানে এখানেই আর কি, আমার শ্বশুর বাড়ি আর কি, এই ভিতরেই। বাইরে টুকটাক যাই আর কি, আর বাড়িতেই কাজকর্ম চলছে, যেহেতু ধানের কাজ, পুরো সব বারান্দার ধান, ঘরে ধান আর কি, তো সেইগুলোই কাজবাজ চলছে। তার জন্যেই মানে কোথাও যাওয়া হচ্ছে না। আর এমনি তো মন মেজাজ আমার ভালো না, যে কোথাও যাওয়ার মতনও অবস্থা নেই আর কি। তোমরা আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, আমাদের ভালোবাসো, তো মাঝে মাঝে শেয়ার করি তোমাদের আমার মনের ফিলিংস, যে এখন আমি এরকম অবস্থায় আছি বা তখন আমি এরকম অবস্থায় ছিলাম আর কি। তো চলো, আবার পরে কথা হবে তোমাদের সাথে।
এইভাবেই কিন্তু আমি হঠাৎ হঠাৎ করে ইমোশন হয়ে যাই, কি বলবো, আর বলার মতন ভাষা নেই। তবে কানলে মনে হয় একটু ভিতরটা হালকা হয়, তার জন্যই আর কি কাঁদি। প্রায় দিনই, প্রত্যেক দিন আমার চলে এরকম। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে আসল কথায় আছি, যে মানে আসি আর কি। অনেক দিনের একটা স্বপ্ন পূর্ণ হতে চলেছে। কার স্বপ্ন পূর্ণ হতে চলেছে এটা হয়তো বলেছিলাম, কার স্বপ্ন। এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের স্বপ্ন পূর্ণ হতে চলেছে, আর আমি সেই স্বপ্নটা পূর্ণ করছি। হ্যাঁ, তো এখন হচ্ছে তোমরা গেস করবে যে কি স্বপ্ন পূর্ণ হতে চলেছে বা কি স্বপ্ন পূর্ণ করছি। আমি জানি না তোমরা এই জিনিসটা গেস করতে পারবে কি পারবে না, তবে বলো, সবাই কমেন্ট করো যে কি স্বপ্ন পূর্ণ করতে চলেছি। সত্যি কথা বলতে আমি ভীষণ খুশি বা ভীষণ হ্যাপি যে আমি এই যে সবার আর কি ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূর্ণ করতে পারছি। এটা আমার কাছে সত্যি কথা বলতে অনেক বড় একটা ব্যাপার। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনও সম্ভব হতো না আমার নিজেদের লোকদের স্বপ্ন পূর্ণ করতে। আর না, সত্যি কারো স্বপ্ন পূর্ণ করলে না মনটা এত ভালো হয়ে যায়, তোমরা ভাবতে পারবে না। তবে এবার কিন্তু একটা বড় সড়ো স্বপ্ন পূর্ণ করতে চলেছি, কোনো রকম ছোটো মোটো স্বপ্ন না। তো তোমরা গেস করো সবাই যে কি স্বপ্ন পূর্ণ হতে চলেছে। আর কাল হচ্ছে সেই স্বপ্নটা পূর্ণ করব, যদি আশা করি আকাশ টাকাশ ভালো থাকে আর কি। তো চলো পরের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা